কইলা আবু বক্করে গিয়া সেই ইহুদি ব্যক্তির একটা থাপ্পড় মারছয়। আবু বক্করের জিন্দেগির মধ্যে পাওয়া গেছে না খেরর উপরে হাত তুলছয়। আবু বক্করে থাপ্পড় মারছন। ইহুদি ব্যক্তি দুঃখিত হইয়া বিচার লইয়া হই গেছে গিয়া আল্লাহ রসুলের কাছে গিয়া কইল, মোহাম্মদ আপনার সাথী মায়ার মানুষ যে আবু বক্করে আজকে আমার একটা থাপ্পড় মারছন, আপনি আমার বিচার খান্তা করিয়া দেখুন। রসুল্লাহ কইলা, তুমি ভুল করছো রে বা, তোমারে মারছন না আবু বক্করে, উমরে মারছো। বলে জি না আবু বক্করে। বলে না আমি কই আর উমরে মারছন। বলে জি না আবু বক্করে। বলে আবু বক্কর ডে আনি আমি খবর দিয়া এই নি দেখো চাই। আল্লাহর রসুলে আবু বক্কর ডে খবর দিয়ে সামনে আনছন। আনার পরে কইলে, আবু বক্কর জীবনতে কোনোদিন শুনছি না এইরকম কোনো কথা। তোমার ব্যাপারে একটা নালিশ আসছে। বলে কোন নালিশ? বলে তুমি ওই ইহুদি ব্যক্তিরে তুমি কি মারছো? বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি মারছি। বলে খেনে রে আবু বক্কর, তুমি তো ইলা কোনোদিন হাত তুলো না। বলে ইয়া রাসূলুল্লাহ আমার বরদাস্ত হইছে না, এই ব্যক্তি উঠিয়া কর আরব দেশ গল্লে গল্লে চতুর্দিকে কর, অতদিন মোহাম্মদে হাত পাড়ে মানুষের কাছ থেকে সাহায্য নিছন। আজকে বুঝিন আমরার আল্লাহ যেন গরিব হয়ে গেছেন, মানুষের কাছে খরচ চাইত্রা। আমি শুনিয়া জারতাম পারছি না ইহুদি ব্যক্তিরে আমি মারি দিছি। আমার নবী সমাধান দিলা, হইলা আবু বক্কর তুমি যেন মারি দিছ, আবু বক্কর ইলা তুমি মারা খান তোমার ঠিক হইছে না। তারে বুঝাইতে আসলায়, তারে তুমি নসিহত করতে আসলায়। আবু বক্কর দে তোমারে আমি ইলা খইয়া দিয়ার কোনোদিন ইলা হাত তুলিও না। লগে লগে ইহুদি ব্যক্তি আর আবু বক্করের উভয়ের বিবাদ আল্লাহর রসুলে মিটাইয়া দিলা। সুবহানাল্লাহ। ইয়ার ওয়াইল দুজক যেটা আছে, এমন এক দুজক আল্লাহ ৭০,০০০ আগুনের শহর বানাইয়া রাখছেন। এক একটা শহরের ভিতরে ৭০,০০০ আগুনের ময়দান আল্লাহ বানাইয়া রাখছেন। এক একটা ময়দানের ভিতরে ৭০,০০০ আল্লাহ আগুনের পাহাড় বানাইয়া রাখছেন। এক একটা পাহাড়ের ভিতরে ৭০,০০০ আল্লাহ আগুনের গড় বানাইয়া রাখছেন। এক একটা গহরের ভিতরে ৭০,০০০ আল্লাহ দুজকের সন্দুক বানাইয়া রাখছেন। আর এক একটা সন্দুকের ভিতরে ৭০,০০০ আল্লাহ সাপ এবং বিচ্ছু তৈয়ার করিয়া রাখছেন। সেই দুজক হইল গেওয়াইল দুজক। আল্লাহ কোরআন ঘোষণা দিছেন, এই দুজকের মধ্যে এরারে ফালানি হইব, এরারে রাখা হইব। যারা জীবনে নমাজ পড়িছেন আমার লাগি নাই, তারা দেখাইয়া নমাজ পড়িছেন, নমাজ পড়তে সময় অবহেলা করছেন, নমাজ পড়তে সময় অলস্যতা রাখিয়া নমাজ পড়িছেন, দেখাইয়া নমাজ পড়িছেন, কিয়ামতের দিন আমি আল্লাহ তারারে এই দুজকের মধ্যে আমি রাখবো। নমাজ পড়িয়াও দেখা যায় দুজকি বলে। স্বামীয়ে যদি নমাজ যদি পড়ন, অবশ্যই ঘর স্ত্রীর নমাজ পড়ার কথা হইতে পারবা, সন্তানাদিরে নমাজের কথা হইতে পারবা। নামাজ দেখাইয়া পড়নেওয়ালা এক গুরু আসন, দেখাইয়া পড়নেওয়ালা ফাইতা পার হয়। নামাজ পড়বা খালি নমাজের মাত মাতিবার, খালি দেখাইবা মানুষের দিলে দিলে রাখবা আমি নমাজি মানছে আমারে কইতা, মানছে কইতা রাখবা আমি নমাজি। আজ তাকে কিছুদিন আগে আমার কাছে একজনে ফোন করছে। বলে কোন ফোন? ১.৫ মাস আগে প্রায় মনে করক্কা ভূমিকম্প দিছিল রাত্রিবেলা। ১.৫-২ মাস আগে হইব না, ভূমিকম্প দিছিল রাত্রিবেলা। আমি গাড়িতে আসলাম, বুঝছি না পুরাপুরি। গাড়ির থাকা অবস্থায় ফোন আসছে আমার কাছে, একজনে ফোন করলো, হুজুর ভূমিকম্প দিছে, খবর পাইছেন নি? বলে হা। বলে আমার ঘরে খানিগুলা পাক করিয়া সম্পূর্ণ রেডি করাইতা খাইতাম পারেনি। আমি কইলাম কোনো বাধা নাই খাকুয়া, আমরার মুসলমান হলে ভূমিকম্পর পরে খানিও ছাড়ি দিতরা, বুঝবাইতরা। এটা আমরার ধর্মত নি কইছে, আমরা ইসলামে কইছি ভূমিকম্প দিলে সারা ফালাই দি। জি না, সে মূর্খর ডিম ফালাইছিলা নি এখন দিন কইবা ভুল হয়েছে, কিন্তু এগুলো ফালাইতা নাই জয়বু বারকা হলা রে। কইবা মূর্খর সারা ডিম ভুল হয়ে গেছে। ইটা একটা মানুষের মাত, পুরানামদি মানুষের মাত। ভূমিকম্প দিলেও বাচ্চা বার হয়, সাইয়া দেখুন যান, কোনো অসুবিধা নেই। যে গুণ বাইরেও আর এমনি বাইর হইবা। আর হিন্দু মানুষ যারা আসলে সনাতন ধর্মের মানুষ, তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে আছে যে ভূমিকম্প দিলে কোনো আর খাদ্য যেগুলা রেডিগুলা খাওয়া না, সম্পূর্ণ ফালা নেই। এটা আমরার লাগি নিষিদ্ধ নাই, আমরা বিলকুল জায়েজ খাওয়া বাধা নাই। অতাও বেমার আমরা আস্তে আস্তে আইও, ভূমিকম্পর পরে খাই না, সাইত্রা খাইতা না রে, জিজ্ঞাসা করডা আমার কাছে। যার জন্য আল্লাহর বন্দেগান, আমরা মুসলমানের বাড়ির মধ্যে পবিত্রতা থাকতো, বাড়িটা ওলা সুন্দর করিয়া পাক হালতে রাখতাম। বাড়ির মধ্যে যদি কোনো নোংরা থাকে, বাড়ির মধ্যে যদি দুর্গন্ধ অধিক থাকে, অধিক যদি দুর্গন্ধ যদি ছড়িয়া পড়ে জানিয়া রাখবা। ইটা বাড়ির তো এমনিও মানুষ গেলে মানুষের খারাপই লাগে,
এই ধরনের বাড়ির মধ্যে ফরিস্তা হলো যাইতা নাই। যে বাড়িত ফরিস্তা যাই না সেই বাড়িত রহমতর ফরিস্তা না থাকার কারণে আপনার বাড়ির মধ্যে রুজি রোজগার বাড়িত কোনো কিচ্ছুর আইন কাম হইতো না, বরকত হইতো নাই। যার কারণে সন্তান যেই সময় ছোট লালন পালন করিয়া বড় করছেন মা বাবাই, জবান ফুটি গেছে, বাচ্চা কিছু মাত কথা করে তারে সুন্দর করি আল্লাহ আল্লাহ শিখাক্কা, সুন্দর মাত কথা শিখাক্কা। সন্তান যেই সময় বয়স হয়ে গেছে গিয়া 5 থেকে 7 বছর বয়স, তারে ওই সময় আস্তে আস্তে নমাজর তাকিদ দিতাম। নমাজর তাকিদ দিলাইতা 8 বছর বয়স তাকিয়া, 7ও আছে 8ও আছে, নমাজর তাকিদ তারে দিলাইতা। ছোট থাকতে বাচ্চারে সুন্দর করে মাত কথা শিখাইতা। মসজিদের মেসাবে বাচ্চারে ফালন কয় ঘন্টা বলে, মেসাবে মাত্র রাখুন 2 ঘন্টা, মাস্টারে স্কুলে রাখুন 5 ঘন্টা 7 ঘন্টা, 1 ঘন্টা প্রাইভেট মাস্টার হইল 8 ঘন্টা, 8 ঘন্টা বাচ্চা ঘুমাই গেছে 16 ঘন্টা, আর আরো 8 ঘন্টা মা বাবার দায়িত্বে রয়েছে সন্তান। এই সন্তানকে মা বাবার সুশিক্ষা দিয়া যাইতাম, মা বাবা সুন্দর শিক্ষা দিতা, সুন্দর করে তারে মাথাইতা, ভুল করে খারাপ ভাষা প্রয়োগ করে তারে আপনি শাসাইতা, বাড়ি মারতা। ছোট থাকতে বাচ্চারে ডোর ডাকাইতা, খালি খাওয়াইয়া ফালিয়া বড় করলে আওলাদর হক আদায় নাই। মায় খোঁজ খবর রাখতা মেয়েরা, আর বাবায় খোঁজ খবর রাখতা ছেলেরা। মায় খোঁজ খবর লইতা মেয়ের, মেয়ে যখন দেখবা 8 বছর হয়ে গেছে গিয়া মায় আদেশ করো, মা গো তোমার মাথার মধ্যে তুমি ওড়না দেও, মা গো তুমি অজু পড়িয়া নমাজ পড়া আস্তে আস্তে আরম্ভ করো। মা এতান মেয়ে সন্তানটে পর্দাও শিখাইতা, সুন্দর করিয়া আদবর সহিত মাত কথাও শিখাইতা। ঘরে রান্না যেগুলা আছে এগুলা ঘরের খাসকাম এগুলা শিখাইতা, কারণ মেয়ে যতদিন জীবিত থাকবো এটা মেয়েদের করণীয় মেয়ে করতে লাগবো। আর ছেলে যেটা আছে ছেলের খোঁজ খবর বাবায় লইতা, হইতা গো বিবি আমি তো বাইরে গেছলাম, ছেলেটা মসজিদও নমাজও গেছল নি, ছেলে হই গেছল খোঁজ খবর লইতা। মা তখন কইতা সন্ধ্যার পরে 7টার সময় তোমার ছেলে ঘরের মধ্যে আসে, এই ব্যাপারে বাবা আবার ছেলের উপযুক্ত তদন্ত লইতা। আই 7টা, কালকে আইব 7:30, পশু আইব 9টায়, ওলা তার বাড়িব হে ফস ফাই দিব, গার্জেনটে বাড়ির চাপ দিতা নাই, বাবায় খোঁজ খবর লইতা নাই। আমার বাবা বাজার থেকে আই 9টায়, আমি 8টায় গেলে উইব। মায়ে বাবরে কইন না ডিলা দিছন বাপে মারবা, আর মায়ে বাড়াইছন সন্তান, হেসে ইলা বাড়তে বাড়তে আখতে একদিন শুনবা রাতাবাড়ি থানায় দরিয়া নিছে গিয়া। ইলা হয় নানি কিতার লাগে দরিয়া নিছে বলে, ও যে 9টা পর্যন্ত ঘুরতে ঘুরতে বাদ মাঞ্চল লগলে লিছে, যারা ড্রাগ সেবন করয়, মদ সেবন করয়, কিবা তো চুরির কোনো দান্দা হয় তো সুপারি চুরিওয়ালা, মনে করক্কা কিবা তো টায়ার চুরিওয়ালা, ও দান্দাত গেছে। আর আখটা শুনবা ফুয়া নিচে গিয়ে ফল দৌড়, এর কাছ থেকে আওলাদ ঋণ, ফুয়া নিচে গিয়ে থানায়। কিন্তু এইভাবে আমরা চিন্তায় ওই সময় যখন ছেলেরা বিপদগ্রস্ত, কিন্তু ছেলের জীবনে আমরা বানাইতাম 8 থাকতে ছেলের জীবনে শিক্ষা দিয়ে গড়িয়া তুলতাম। ছেলে তুমি 7টা পর্যন্ত কই আসলাই, 9টা পর্যন্ত কই আসলাই, তোমার ছেলের তুমি খোঁজ খবর লও না কেন? যদি লও না তাহলে তোমার ছেলের জীবন কোনোদিন সুন্দর হইতো নাই। ছেলে বুঝতো রে আমি আউরি চললে আমার বাবায় মারবা, বাবার গিয়ে খবর দেব, বাবার গিয়ে আমি বুঝাইতে লাগবো। যার জন্য আল্লাহর বন্দেগান এখন যাই প্রত্যেক বাড়ির গার্জেন টই লাগিয়া মা এবং বাবা, বিশেষ করিয়া স্বামী যেই নাচন এই নাগে নমাজ পড়া লাগবো। স্বামী যদি নমাজ যদি পড়ন, অবশ্যই ঘর স্ত্রীর নমাজ পড়ার কথা কইতে পারবা, সন্তানাদিরে নমাজের কথা কইতে পারবা, পারবাই না না? আর বাবা যদি নমাজ পড়ে আওলাদরে নমাজের তাকিদ দিতে পারবাই বলে, জি না, আর তাকিদ দিতে পারতা নাই। আওলাদে কইবা বাবাই এখন তো নমাজ পড়েন না, বাপে শর্মেও কইতা না, বলে আমি পড়ি না, আমার আওলাদরে কিলা কইতাম, কিলা কইতাম। এর জন্য প্রত্যেক ফ্যামিলির প্রথমে গার্জেন আমরা যারা আছি, আমরা আগে নামাজি হইতে লাগবো। কিয়ামতের দিন প্রত্যেক গার্জেনকে আল্লাহ প্রশ্ন করব, প্রত্যেক গার্জেনকে আল্লাহ প্রশ্ন করব। কোনো বাবার যদি 5 জন সন্তান যদি থাকেন, 5 জনের মধ্যে দেখুন জানি সাইয়াব যে ছেলেটায় বাবার কথা অধিক শুনে, বেশিরভাগ শুনে, বাবায় সেই ছেলেটারে বড় মায়া খরণ খরণ নিনা না খরণ। আর যে ছেলেটায় বাবার কথা শুনে না, বাবা এই ছেলের বেশি মন দিয়া ভালো হয় না। ঠিক তদ্রুপ আমরার খালিক ও মালিক আল্লাহ, আমরার স্রষ্টা যেই না শোন আমরার আল্লাহ, আল্লাহ হুকুম করছেন দিন এবং রাত্রির মধ্যে 5 বার তানরে আমরা শ্রদ্ধা করা।
আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাত, নামাজ তুমি তান কায়েম করো, লিদুলুকিশ শামস, দিনের বেলা সূর্য যখন উঠি যাইব। তাফসীর লেখছেন দিনের বেলা 3 ওয়াক্তের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ। গাসাকিল লাইল, অন্ধকার রাত্রিতে 2 ওয়াক্তের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ। এই তুমি তান নামাজগুলা পড়িতে দিন এবং রাত্রির মধ্যে তুমি তান কি করো, নামাজটারে কায়েম করিলাও, মানে কন্টিনিউ আমারে তুমি তান 5 বার সিজদা করিলাও। আল্লাহর হুকুম, 5 বার আমরা কি করতাম, সিজদা করতাম। কোরআন শরীফ অন্য জায়গার মধ্যে আবার আল্লাহ ঘোষণা করেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ তুমি তান কায়েম করো, যাকাত দিতে থাকো, আর রুকু করনেওয়ালার সাথে রুকু করো। দি মুরাদ হইল জামাতের সহিত তুমি তান কি করো, নামাজ রে আদায় করো। সূরা মুজাম্মিলের আয়াত যখন নাজিল হইল, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা। নামাজ তুমি তান আদায় করো মানে কায়েম করো। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, যাকাত তুমি তান আদায় করো। ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানা, করজে হাসানা, মাল যেটা আছে তোমার কাছে, ফাজিল যে সম্পদ যেটা আছে, মাল আছে, ওটা তুমি তান আমার রাস্তার মধ্যে ব্যয় করো, খরচ করো। এই আয়াত যখন নাজিল হইল, আল্লাহর রাসূলে জানাইয়া দিলা বলে আল্লাহ কইছেন ফাজিল যেটা মাল সম্পদ, অর্থাৎ তুমি তান আল্লাহর রাস্তাত খয়রাত করো। কারজা ও কারদান হাসানা দি মুরাদ মুফাসসিরনে কেরাম হকলে অর্থ লইছেন বলে যাকাত, কেউ কেউ যাকাত অর্থ লইছেন। এখন ফাজিল মাল হইলে, সম্পদ হইলে আল্লাহর রাস্তাত দেওয়া যায় না, কোন চায় দেওয়া যায়, থাকলেও না দেওয়া যায়, না থাকলে দিতাম কইতা কি, ও যারা দনিয়ের আর কইছেন। ই আয়াত যখন নাজিল হইল, রাসূলুল্লাহ চতুর্দিকে এলান করে দিছেন। এক ইহুদি ব্যক্তি শুনছি, শুনিয়া খর আরব দেশ খর শুনছ নিরে, এতদিন মোহাম্মদের চতুর্দিকে হাত বাড়াইয়া সাহায্য লইছন, এখন মোহাম্মদর আল্লাহ যেরেন গরিব হই গেছেন, মানুষের কাছে খরচ চাইত্রা বুধ হইত্রায়। হে আকরিদুল্লাহ কারদান হাসানাতি মুরাদ লইছে, আল্লাহ বুঝুন খরচ চাইত্রা, আল্লাহ বুঝুন ওলা গরিব। ইহুদি ব্যক্তি কর এই কথা শোনা মাত্র গিয়া আবু বক্কর সেই সময় নিকটে ছিল, আবু বক্করে গিয়া সেই ইহুদি ব্যক্তির একটা থাপ্পড় মারছেন। আবু বক্করের জিন্দেগির মধ্যে পাওয়া গেছে না খেরর উপরে লাত তুলছেন। আবু বক্করে থাপ্পড় মারছেন, ইহুদি ব্যক্তি দুঃখিত হইয়া বিচার লইয়া হই গেছে গিয়া আল্লাহর রাসূলের কাছে গিয়া কইল, মুহাম্মদ আপনার সাথী মায়ার মানুষ যে আবু বক্করে আজকে আমার একটা থাপ্পড় মারছেন, আপনি আমার বিচার খান্তা করিয়া দেখুন। রাসূলুল্লাহ কইলা তুমি ভুল করছো রে বাপ, তোমারে মারছন না আবু বক্করে, উমরে মারছো। বলে জি না আবু বক্করে, বলে না আমি কই আর উমরে মারছন, বলে জি না আবু বক্করে, বলে আবু বক্কর ডে আনি আমি খবর দিয়া এই নি দেখো চাই। আল্লাহর রাসূলে আবু বক্কর ডে খবর দিয়ে সামনে আনছন, আনার পরে কইলে আবু বক্কর জীবনতে কোনোদিন শুনছি না এইরকম কোনো কথা, তোমার ব্যাপারে একটা নালিশ আসছে। বলে কোন নালিশ? বলে তুমি ওই ইহুদি ব্যক্তিরে তুমি কি মারছো? বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমি মারছি। বলে কেনে রে আবু বক্কর, তুমি তো ইলা কোনোদিন হাত তুলো না। বলে ইয়া রাসূলুল্লাহ আমার বরদাস্ত হইছে না, এই ব্যক্তি উঠিয়া কর আরব দেশ গল্লে গল্লে চতুর্দিকে কর, অতদিন মোহাম্মদে হাত বাড়াইয়া মানুষের কাছ থেকে সাহায্য নিছেন, আজকে বুঝিন আমরা আল্লাহ যেন গরিব হই গেছেন, মানুষের কাছে খরচ চাইত্রা। আমি শুনিয়া জারতাম পারছি না, ইহুদি ব্যক্তিরে আমি মারি দিছি। আমার নবী সমাধান দিলা, হইলা আবু বক্কর তুমি যেন মারি দিছ, আবু বক্কর ইলা তুমি মারা খান তোমার ঠিক হইছে না, তারে বুঝাইতে আসলায়, তারে তুমি নসিহত করতে আসলায়। আবু বক্কর দে তোমারে আমি ইলা হইয়া দিয়ার কোনোদিন ইলা হাত তুলিও না। লগে লগে ইহুদি ব্যক্তি আর আবু বক্করের উভয়ের বিবাদ আল্লাহর রাসূলে মিটাইয়া দিলা। সুবহানাল্লাহ। আর রাসূলুল্লাহ কইছেন আবু বক্কর ইলা আর কোনোদিন করিও না, আমি তো ভাবছিলাম না তুমি ইলা মারি দিয়ে। বলে ইয়া রাসূলুল্লাহ বরদাস্ত আইছে না, আমার আল্লাহর উপরে তহমত তুলে। তহমত মানে পঞ্চায় কত বড় তহমত। এর জন্য বিশেষ করিয়া এই যে নামাজ, যেগুলা নামাজ পড়িতে হইলে ইখলাস লাগে, খুলুস লাগে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। আল্লাহ একটা দুজক বানাইছেন,
যে দুজখর মধ্যে নমাজি হলরে কিয়ামতর দিন নিয়া ও দুজখ ফালাইবা। কোন দুজখ? যে দুজখর নাম হইল ওয়াইল দুজখ। এখান সারাতটা কি বড় দুজখ। দুজখ আমরা দেখছি নি কেউ কোনোদিন পঞ্চায়? জি না, এই দুজখ আমরা কেউ দেখছি না, আমিও না। তবে ইলমে তসৌফর সবক যে চালাইন যারা, এরা ধ্যান করেন দুজখ বাই, ধ্যান করেন কবর বাই, এটা মুরাকাবা করেন, ধ্যান করেন মৌতর বাই। ধ্যান করলে আস্তে আস্তে মানুষের ভিতরে আগুনের ডর আয়। হযরত আবু মুসা আল আশআরী আল্লাহর রাসূলের কাছে একদিন বর্ণনা, তার নিজে বর্ণনা করছেন, রাসূলুল্লাহর সামনে আমরা সারা বসা অবস্থায় ছিলাম। হঠাৎ একটা বিকট আওয়াজ পাইলাম। বিকট আওয়াজ শুনিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? রাসূলুল্লাহ ফরমান, ও সাহাবী হল, ও আরেকবার কিলা কইতাম খালি আগে দিয়া ভলান্টিয়ার হলে বা দাঁড়ে দাঁড়েন, ও খালি আছে আগে দি দেন জানি। ও আরেকবার আই কোয়া, বারবার খোয়া খান কিলা কিলা লাগের মহফিল, বারবার কিলা লাগে, আরেকবার তোরা আগে দিয়া কোয়া, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নামাজ পড়ো, রোজা রাখো, যাইতে হবে কবরে, এই কাজ একদিন আসবে পরে, সেই অন্ধকার কবরে। আল্লাহুম্মা লানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাই মুসলমান, তো লক্ষ্য করুন, খেয়াল করুন, হযরতে আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে তাই কইতরা, আমরা একটা আওয়াজ শুনলাম, শোনার পরে আল্লাহর রাসূলকে জানাইলাম, ইয়া রাসূলুল্লাহ, কিসের আওয়াজ? তখন রাসূলুল্লাহ ফরমায়, হে আবু মুসা, জানিয়া রাখো, দুজখর উফরর স্থান থাকি একটা পাথর ছাড়া হইছিল, সেই পাথরটা দুজখর নিম্নস্থল গিয়ে পৌঁছিতে 70 বছর সময় গিয়া লাগছে। ধাক্কা খাইয়া যে আওয়াজ যেটা সৃষ্টি হয়েছে, সেই আওয়াজটা তুমি তার ইতিমধ্যে শুনতে পাইলা। সুবহানাল্লাহ, অত গভীর 70 বছর একটা পাথর দুজখর সবর নিচে গিয়া পৌঁছিছে, গিয়া আওয়াজ লাগছে, আওয়াজ হয়েছে গিয়া। আর হযরতে আবু হুরায়রা তাকি বর্ণিত একটা হাদিস, রাসূলুল্লাহ কইতরা, দুজখর চওড়া যেটা আছে, লম্বা, এক কোনা তাকি আরেক কোনা, মানে এক সাইড তাকি আরেক সাইড পর্যন্ত যাইতে 40 বছর সময় লাগবে হাঁটিয়া যাইতে। অত বড় হইল গিয়া দুজখ। আমাদের ভারতবর্ষে একজন ব্যক্তি শিহাব চতুর নামে, যে ব্যক্তি ভারত তাকে হাঁটিয়া গিয়া সৌদি আরবে গিয়া আল্লাহর ঘর দেখছেন, মদিনা শরীফ জিয়ারত করছেন, কি করছেন, ধান তোয়াফ করছেন, তান বেশি দিন লাগছে না, 6-8 মাসে গিয়া জায়গা পর্যন্ত পৌঁছে গেলা। কিন্তু দেখো, কয়েক হাজার কিলোমিটার গেছেন গিয়া 6-8 মাসে। আর আমার নবী কইতরা, দুজখর এক চওড়া তাকি আর এক চওড়া পর্যন্ত গিয়া হাঁটিয়া পৌঁছিতে 40 বছর সময় লাগব। অত বড় দুজখ আল্লাহ পাক রব্বুল আলামিনে তৈয়ার করিয়া রাখছেন। এর লাগি দুজখের মধ্যে সবথেকে বড় দুজখ হইল গিয়া কোন দুজখ? ওয়াইল দুজখ। এটা সম্পর্কে আবার নবী যে বর্ণনা দিছেন, রাসূলুল্লাহ মেরাজের রাত গিয়া দুজখের মালিকরে জিজ্ঞাসা করছেন। দুজখের মালিকরে কইলা, মালিক,
আমারে দুজক সম্পর্কে দেখি একটু কৌশাল। দুজকের মালিকে উত্তর দিলা কইলে, ইয়া রাসূলুল্লাহ, দুজক 60টি হইল গিয়া দুজকের স্থান। 60টার মধ্যে সবচাইতে বড় হইল মধ্যম স্থান, যেটা ডাইনে 3 বামে 3, মধ্যম স্থান হইল গিয়া বড় যেটা, সেটার নাম ওয়াইল দুজক। রাসূলুল্লাহ কইলে, আচ্ছা আমার ওয়াইল দুজক সম্পর্কে কৌশাল। দুজকের মালিকেও সময় জানাইলাম, কইলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুজক সম্পর্কে আমি আপনারে জানাই। আর ওয়াইল দুজক যেটা আছে, এমন এক দুজক আল্লাহ 70,000 আগুনের শহর বানাইয়া রাখছেন। এক একটা শহরের ভিতরে 70,000 আগুনের ময়দান আল্লাহ বানাইয়া রাখছেন। এক একটা ময়দানের ভিতরে 70,000 আল্লাহ আগুনের পাহাড় বানাইয়া রাখছেন। এক একটা পাহাড়ের ভিতরে 70,000 আল্লাহ আগুনের গড় বানাইয়া রাখছেন। এক একটা গহরের ভিতরে 70,000 আল্লাহ দুজকের সন্দুক বানাইয়া রাখছেন। আর এক একটা সন্দুকের ভিতরে 70,000 আল্লাহ সাপ এবং বিচ্ছু তৈয়ার করিয়া রাখছেন। সেই দুজক হইল গেওয়াইল দুজক। আল্লাহ কোরআন ঘোষণা দিছেন, এই দুজকের মধ্যে এরারে ফালানি হইব, এরারে রাখা হইব। যারা জীবনে নমাজ পড়িছেন আমার লাগি নাই, তারা দেখাইয়া নমাজ পড়িছেন, নমাজ পড়তে সময় অবহেলা করছেন, নমাজ পড়তে সময় অলস্যতা রাখিয়া নমাজ পড়িছেন, দেখাইয়া নমাজ পড়িছেন, কিয়ামতের দিন আমি আল্লাহ তারারে এই দুজকের মধ্যে আমি রাখবো। নমাজ পড়িয়াও দেখা যায় দুজক কি বলে, কেনে নামাজ দেখাইয়া পড়নেওয়ালা এক গুরু আসন, দেখাইয়া পড়নেওয়ালা ফাইতা পার হয়। নামাজ পড়বা খালি নমাজর মাত মাতিবার, খালি দেখাইবা মানুষের দিলে দিলে রাখবা আমি নমাজি, মানছে আমারে কইতা, মানছে কইতা রাখবা আমি নমাজি। আর হইল গিয়া অলস্যতা রাখিয়া নমাজ পড়া। অলস্যতা বুঝবাইছেন, খাড়া হইবা, খাও এখান বেখা এখান সুজা, তহরিমা বান্ধিবা ছুটি যা আর ছুটি যা, বুঝাইছেন। ওইটা আউরি আরে মানে নিয়ত করতে সময় ইটাও আউরি, তকিবুও বেখা দেখবাই, খাফড়ও দেখবাই এক চিত্রি উড়া মুখা আউরি, বুঝাইছেন। কুটুম্বাই যাইতে বালা, বাজারও যাইতে বালা, নমাজও আইতে সারা ফুরা না, ইতে খারি কোনো সুরত টাইমটা আলি খাবার দেওয়ারি। মসজিদে নমাজ যদি পড়ি না একবারই করে নিতে পারেন, ডরও আছে। ও যেন যেতাম মনোভাব নিয়ে আলি কোনো সুরত অক্তর নমাজ আদায় করা, মন গড়া পড়া, মাঝে মধ্যে পড়িবা, একত পড়লে ফাঁসক নাই, 7 দিন খবর নাই, কুটুম্বাড়ি গিয়ে পড়ার বাজারে গেলে পড়িলাই মানছে খারাপ পাইবা, ও যেতা নমাজ। ইটা নমাজের দুজকের আগুন থেকে বাঁচাইতে পারত না। ইটা নমাজে দুজকের আগুন থেকে বাঁচাইতে পারত না। ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া খাদিউহুম, ও আয়াতের ব্যাখ্যা টানছেন, যারা কাহিলিয়তের সহিত নামাজ পড়ে, অলস্যতার সহিত নামাজ পড়ে, এই নমাজি হলরে এই নমাজে তারারে গুনাহ দুজক থেকে বাঁচাইতে পারত না। এরা দুজকই হইবা কিয়ামতের দিন। কোন দুজক? ওয়াইল দুজক। এর জন্য নামাজ পড়তে সময় আনতা বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইল্লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহর রাসূলে ফরমায়, নমাজ পড়তে সময় এই ধ্যান মুক্ত এইভাবে নমাজ খানতা আপনার আমার ফড়িতে মোলা ফড়িও বলে, আমি আল্লাহ দেখিলে ইয়ার, দেখিলে ইয়ার, আমি আল্লাহ দেখি। আর আল্লাহ দেখা আমার পক্ষে সম্ভব হইছে না রে, আল্লাহ তো আমারে দেখরাম। এই ধারণা নিয়ে নমাজ পড়িতাম। জীবনে আমি আল্লাহ রাজি করার উদ্দেশ্যে নমাজ পড়িতাম, আল্লাহ খুশ করার জন্য নমাজ পড়িতাম, কঠিন দুজকের আগুন তাকে আমি বাঁচিতাম, এই নিয়ত নিয়ে নমাজ পড়িতাম। যত নমাজ পড়িয়া আমি লুকাইয়া নফল নমাজ পড়িম, নফল ইবাদত কর্ম জিন্দেগির মধ্যে, তত আল্লাহ বাসাইয়া দিবা, আমি খোয়া লাগতো না। আমরা হইল গিয়া 2 দিন তাজুদ যদি পড়িলাই, 3 নম্বর দিন লাগা বাড়ি এনার কইব, কিতা রব তোমার বাড়ি রাত শুনলাম ওরা কিতা চিল্লা চিল্লি তাজুদের সময় আমি উঠিসলাম। এর অর্থ হইল তাই তাজুদ পড়েন ওখান শুনাইতরা। বুঝাইছে? বুঝাইছে নিমা তাহাজ্জুদ পড়ডা যে এ কোনোদিন হলসিয়তর সই যদি পড়ে হইতো না, মানছে বুঝবাইবে এমনি কই এই বেটা বনক তাজুদ পড়ে। এটা আল্লাহ জাগাইয়া দিলাই। আল্লাহর ওলি বনার পরে আল্লাহ মানুষের দিল জাগাইয়া দিব, মানুষে অলি হওয়া আরম্ভ করবা। আমি অলি অলি হইয়া টিকেট বেচা লাগতো নাই, অলি হইয়া ময়দান বাইরোয়া লাগতো নাই। আমি একজন নমাজি, নমাজি নিজে হওয়া লাগতো না। আমি আল্লাহর কাম করি, আল্লাহ আমারে নমাজি বলিয়া প্রকাশিত, দুনিয়ায় করবা আখিরাতে ফায়দা হইব। আমি যদি অলি বনতাম পারি, মায়ার বন্দা বনতাম পারি, আল্লাহ জমিনও আমারে অলি বানাইবা, মানুষে মাথাত লইয়া আমারে ঘুরিবাইয়া স্মরণ করবা। আমি আগে আল্লাহর ফাসলি শোনা লাগবো,
আল্লাহরে ইয়াদ করা লাগবো। আর রিয়া না, ও যে দেখাইয়া নমাজ পড়া এগুলো রিয়া কয়। দেখাইয়া যে কোনো ইবাদত করলে ইতার থাকি ফায়দা মন দেওয়া যায় না। নমাজ পড়কা খুলুসিয়তর সহিত, এখলাসর সহিত, আল্লাহকে ওয়াস্তে, আল্লাহ রাজি করার উদ্দেশ্যে আল্লাহ দেখবা হর জিনিসে আসান করে দিবা। সব কিচ্ছুরি আল্লাহ কি করবা? আসান করিয়া দিবা। রিজেকর মধ্যে আল্লাহ বরকত দিবা, শান্তি দান করবা। যত শান্তিতে জীবনে নমাজ পড়িবা তত আল্লাহ শান্তি দান করব। যত সুন্দর করে নমাজ পড়িতাম পারবো, জীবন আল্লাহ সুন্দর বানাইব আপনার আমার। খেয়াল করছেন নিমাজ নমাজত তাড়া উড়া না। মুকাশাবাতুল কুলুব ইমাম গাজ্জালির লেখা, ওখানে দেখলাম রাসূলুল্লাহ একদিন সাহাবী হলের কইলা, সাহাবী হল দুনিয়ার মধ্যে সবচাইতে বড় সুর চিননি? এরা কইলা জি না ইয়া রাসূলুল্লাহ, আপনি এবং আল্লাহ বেশি জানেন, আমরা তো এই বড় সুর খানো কইতে পারতাম না। নবীজি কইলা যে নমাজও চুরি করো। ইয়া রাসূলুল্লাহ নমাজও চুরি আসেনি? বলে জি হয়। এ নমাজ পড়িব, রুকুন আদায় করতো নাই, কুউদ আদায় করতো নাই, তসবিহ আদায় করতো নাই। নমাজও খালি কম কম কোনো সুরত খালি ফড়িয়া যাইব গিয়ে, খালি চাইব কোনো সুরত শেষ করলি তো। এইভাবে যে চুরি যেটা নবীজি কইছেন সব থেকে বড় সুর হই লাগিয়া। আমরা কইব জি না যে ঠাক চুরি করছো নেই বলা না, ও বড় সুর, বড় মারিন করছেন। হ্যাঁ ওইটা বারণ, কিন্তু নবীজি কইছেন নমাজও যেন চুরি করো সব থেকে বড় সুর। আমি অনেকদিন কিতাবও দেখলাম দাকাইকুল্লাহ বার বিজিক্রিল জান্নাতি ওয়ান নার, সেই কিতাবের মধ্যে লেখছেন। বলে কি লেখছেন? বলে কিয়ামতের দিন ময়দানে মাহশর মানুষে আল্লাহ বিভিন্ন খাতার বান্ধাইব। এক এক স্তরত এক এক গুরু মানুষ হইবা। এর মধ্যে এক গুরু মানুষ হইবা সারিক, যারা চুরি করেন। as-sariqatu was-sariqu faqta'u aydiyahumaa, যারা চুরি করবা চুরর হুকুম হইল গে, কোরআনের হুকুম হইল হাত কাটি লওয়া। অন্য হাত কাটন সৌদি আরব, কোরআনের শাসন চলে, কোরআনের বিচার চলে। আমরা ভারতবর্ষ গণতন্ত্র দেশ, সব কিন্তু কোরআনের বিচার চালানি আমরা সম্ভব হয় না। তে চুরি যদি করে একজনে প্রায় 5,000 টাকার পরিমাণ সামান যদি চুরি করে, তার হাত কাটো হয়ে যেত, শরীয়তের হুকুম হইল গিয়া। এমনি কিরে গু চুরি করলে হাত কাটিতায় না, তারে অন্য শাস্তি দিতায়।